না ভাই, আমার করার দরকার নাই, তোরাই করছিস তোরাই কর। ওকে বাই। এটা বলে জেহাব ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সবাই ব্রেকফাস্ট টেবিলে। আমি যে কাল কিছু বলেছিলাম সবার কি মনে আছে? ওই জায়গাটাতে তো আমরা যাবো, তাই না? রেডি হো। কেন রে, তোর চোখে কি নেবা হয়েছে? দেখতেছিস না আমরা খাইতেছি যে। আজাইরা কথা বলতেছিস কেন? হ্যাঁ, আমাদের মনে আছে, আর আমরা সবাই এখনই রেডি হয়ে আসছি। এখন তারা যার যার রুমে গিয়ে রেডি হয়ে আসে। তারপর সবাই একসঙ্গে রওনা দেয়। তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সেখানে গিয়ে তারা পৌঁছে যায়। সেই বাড়িটা দেখে সবাই অবাক হয়, কিন্তু লিসা অবাক হয়নি। এরকম বাড়ি আমি আমার জীবনের প্রথমবার দেখছি। খুবই অদ্ভুত বাড়িটা। সত্যি বলছিস, বাড়িটা খুবই অদ্ভুত। মনে হয় রাতের বেলা এখানে ভূতে পার্টি দেয়, ডিস্কো পার্টি। যাই হোক, তুই এখানে আজাইরা কথা বলিস না, নাহলে আমি তোকে কি করব আমি নিজেও জানি না। আচ্ছা এগুলো বাদ দাও, বলো তো লিসা, এখানে কি কোনো সিকিউরিটি গার্ড থাকে? না না, এখানে কেন সিকিউরিটি গার্ড থাকতে যাবে? আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমি বাড়িটার ভিতরে প্রবেশ করিনি। আজকে আমরা এই বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখব। জাঙ্কুক এটা বলতে না বলতেই জেহাব ক্যামেরা অন করে ফেলে। কি রে জেহাব, তুই ক্যামেরা অন করলি কেন? কারণ ভিডিওটা আমি এডিট করে পরে আমি আমার চ্যানেলে ছাড়বো, তাই বলে আমি এটা ভিডিও করছি, বুঝলি? ব্লগ চ্যানেল আছে। তোর মতো গরুর ব্লগ কে দেখে? নিশ্চয়ই কোনো ভিউজ আসে না, তারপরেও ছাড়িস। তারপর জাঙ্কুক আর সুগা বাড়িটার ভিতরে চলে যায়, আর জেহাব আর লিসা বাইরে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক আর সুগার রুমগুলোতে গিয়ে পুরোই অবাক। এই রুমগুলো সাধারণ রুমগুলোর থেকে অনেক বেশি বড় বড় সাইজের। তো দেখতেই পাচ্ছি। সুগা সব রুমগুলোর ফটো তুলে নে। ঠিক আছে, সব রুমগুলোর ফটো তুলে নেব। আমরা কি এই পুরো বাড়িটা এখন ঘুরে দেখব? তুই কি পাগল হয়ে গেছিস সুগা? এত বড় বাড়ি, আমরা মাত্র 4 জন, কি করে ঘুরে দেখতে পারি? তাও এত বড় বড় রুম। তুই সত্যি পাগল হয়ে গেছিস? আমরা এর আগে তো অনেকগুলো রহস্য উদ্ঘাটন করেছি, এরকম অদ্ভুত কথা কেন বলতেছিস? আমার শুধু মনে হলো তাই বললাম আর কি। আমার বাড়িটাকে দেখে মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকতো, কিন্তু আমরা আসবো সেটা সে জেনে গেছে, তাই এখান থেকে চলে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চল বাথরুমগুলো দেখিনি। জাঙ্কুক আর সুগা মাত্র 4টা রুমই ভালো করে দেখতে পেরেছে, আর 2-1টা বাথরুম, আর সবগুলো ছবি তুলে তার বাড়িটার বাইরে চলে এলো। বাইরে এসে দেখে জেহাব সেখানে নেই, আর লিসা কি যেন খুঁজতেছে। আচ্ছা লিসা, দেহক কোথায়? আর তুমি এখানে কি খুঁজতেছো? আর তোমাকে একটা কথা বলবো। জেহাব ব্লগ করতে বাড়িটার পিছনে গেছে, আর আমার এখানে একটা কসমেটিক হারিয়ে গিয়েছিল, তাই খুঁজতেছিলাম।